ভারত পাকিস্তানকে টেক্কা দিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল এখন বাংলাদেশ। দীর্ঘদিন ট্রান্সফার মার্কেটে একচেটিয়াভাবে রাজত্ব ছিল ভারতের। দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে ভারতের নাম ছিল সবার উপরে। অবশেষে ভারতের দম্ভ গুড়িয়ে দিয়ে বাংলাদেশের নাম এখন সবার উপরে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থেকেও বাংলাদেশ টেক্কা দিয়েছে ভারতের মতো শক্তিশালী দলকে। কিভাবে মাত্র একজন খেলোয়াড় দলে ফিরিয়ে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল দল। অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে বাংলাদেশের জার্সিতে খেলার নীতিগত অনুমোদন পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী। ইউরোপের ক্লাব ফুটবলের খোঁজ যারা রাখেন তাদের কাছে বেশ পরিচিত একটি মুখ হামজা চৌধুরী। লেস্টার সিটির হয়ে মাঠ কাঁপানো এই ফুটবলার খেলেছেন ওয়াটফোর্ডের হয়েও। লেস্টার সিটির একাডেমি থেকে উঠে আসা হামজা ক্লাবটির মূল দলের সঙ্গে যুক্ত হন 2015 সালে। তবে প্রথম 2 বছর ধারে খেলেছেন বার্টন আলবিয়নে। 2017 সালে লিভারপুলের বিপক্ষে লিগ কাপের ম্যাচ দিয়ে লেস্টার সিটির জার্সিতে অভিষেক হয় ডিফেন্সিভ এই মিডফিল্ডারের। হবিগঞ্জের চৌধুরী বাড়ির ছেলে হামজা চৌধুরী দীর্ঘদিন আগে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা জানিয়েছেন। লাল সবুজের জার্সি গায়ে চাপিয়ে নিজের সর্বস্ব দিয়ে বাংলাদেশ ফুটবলকে দিতে চান নতুন এক পরিচিতি। প্রতিনিধিত্ব করতে চান বাংলাদেশের হয়ে, নিজেকে গর্বিত করতে চান বাংলাদেশের পরিচয় দিয়ে। বাংলাদেশে বংশোদ্ভূত বিদেশি খেলোয়াড় এদেশের জাতীয় দলে খেলার ঘটনা নতুন নয়। জামাল ভুঁইয়া, তারিক কাজিরা তো জাতীয় দলের প্রাণভোমরা হয়ে গেছে। তবে হামজাকে নিয়ে বাড়তি আগ্রহ বা আলোচনার কারণ হচ্ছে ইউরোপীয় ক্লাব ফুটবলে শীর্ষ পর্যায়ে খেলেছেন এমন কেউ আগে বাংলাদেশের হয়ে খেলেননি। ইতিমধ্যে এক সাক্ষাৎকারে হামজা জানান বাংলাদেশের হয়েই তিনি খেলতে চান। ফুটবলের প্রতি বাংলাদেশের ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। আর এই ভালোবাসা থেকে এবার লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন হামজা চৌধুরী। জন্মভূমি ইংল্যান্ড ছেড়ে মায়ের দেশ বাংলাদেশের জার্সিটাই আপাতত উঠছে তার গায়ে। বাংলাদেশের জাতীয় দলের হয়ে হামজা চৌধুরীর অভিষেক হতে পারে আগামী বছরের মার্চে ভারতের বিপক্ষে। সেই ম্যাচে হামজা যুক্ত হলে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দলে পরিণত হবে বাংলাদেশ। বর্তমানে যা আছে ভারতের দখলে। অবশ্য হামজা বাংলাদেশের হয়ে খেলবেন এই ঘোষণার পরেই লাল সবুজের ফুটবল দলকে এই অঞ্চলের সবচেয়ে দামি বলা যায় অনায়াসে। হামজা চৌধুরীর বর্তমান মার্কেট ভ্যালু পুরো বাংলাদেশ জাতীয় দলের থেকেও বেশি। দলবদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের কাছে থাকা তথ্য অনুযায়ী বাংলাদেশের জাতীয় দলের পুরো খেলোয়াড়দের মার্কেট ভ্যালু মোট 3 মিলিয়নের বেশি। অন্যদিকে হামজার একারই মার্কেট ভ্যালু $4.5 মিলিয়ন। অবশ্য হামজা তার বোট লেস্টার সিটিতে দামের দিক থেকে আছেন 19তম স্থানে। তবে জর্ডান আইউ, কনর কোডি, ড্যানি ওয়ার্ড কিংবা জেমি ভার্ডির মতো তারকাদের চেয়ে এগিয়ে আছেন তিনি। জাতীয় দলে হামজা যোগ দেয় মোট বাংলাদেশের মার্কেট ভ্যালু এখন $7.5 মিলিয়ন থেকে কিছু বেশি, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। এর আগে সবার উপরে ছিল ভারত, যাদের ফুটবলারদের সম্মিলিত মার্কেট ভ্যালু প্রায় 6 মিলিয়ন। এরপরে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তান। বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে দামি খেলোয়াড় ইসা ফয়সাল এবং রাকিব হোসেন। ট্রান্সফার মার্কেটে তাদের মূল্য বিবেচনা করেছে $2.5 লাখ। 2 লাখ টাকা বাজার মূল্য ধরা হচ্ছে মিডফিল্ডার সোহেল রানার। 1,75,000 মূল্য ধরা হয়েছে রহমত মিয়া, আনিসুর রহমান জিকো এবং মোহাম্মদ হৃদয়ের। শেখ মোরসালিনের বাজার মূল্য $1,50,000 টাকা। পুরো এশিয়াতে মার্কেট ভ্যালুর দিক থেকে 19 নম্বরে বাংলাদেশ। মার্কেট ভ্যালুতে শীর্ষে জাপান, তাদের মার্কেট ভ্যালু $287 মিলিয়ন। এরপরে দক্ষিণ কোরিয়া $159.15 মিলিয়ন। তবে শুধু দামি নয়, মানেও ভালো হতে চায় বাংলাদেশ। দামের দিকে যেমন টেক্কা দিয়েছে ভারতকে, তেমনি তাদের টেক্কা দিতে চায় র্যাঙ্কিংয়েও। ফুটবল যোদ্ধাদের দাবি হামজা চৌধুরী দলে যোগ দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ দলের শক্তি সামর্থ্যেও বড় পরিবর্তন আসবে। আর এই পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যাবে টাইগাররা।